ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। আমি এই ভিডিওতে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী টিবিএসসি, সিবিএসসি এবং আরও অন্যান্য যে বোর্ডগুলা মাধ্যমিক, ফাইনাল এবং প্রি বোর্ড এক্সাম নেয় সেই বোর্ডের ক্ষেত্রে ম্যাথমেটিক্স বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্ট্রিমের ক্ষেত্রেই তোমাদের প্রগতি চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তারই সাজেশন তৈরি করে আমি সাজেশনের সবগুলি প্রশ্ন সহজ এবং সরল উপায়ে করে দেখিয়েছি। আশা করি পুরাটা ভিডিও যদি একটানা তোমরা দেখো তাহলে এর বাইরের কোয়েশ্চেনগুলিও তোমরা করতে পারবে, কেননা এই ভিডিওর যে কোয়েশ্চেনগুলি আমি দিয়েছি সমগ্র সিলেবাস ঘাটিয়ে বিভিন্ন তোমাদের যে রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বই দেখে আমি কোয়েশ্চেনগুলি সেট করেছি। সুতরাং এই কোয়েশ্চেনগুলিকে যদি তুমি স্যাম্পল কোয়েশ্চেন হিসাবে ধরে নাও তাহলে এর বাইরে তুমি সব কোয়েশ্চেন পারবে, এর মানে তোমাদের 100% কমন পড়বে। আর এই ভিডিওটা প্রত্যেক বছরের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। আমি যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখিয়েছি সেটা অবশ্য ত্রিপুরা বোর্ড থেকে দেওয়া মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। এই মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অনুযায়ী এই চ্যাপ্টার থেকে টোটাল থাকবে 7 নম্বর। এই 7 নম্বরের মধ্যে 1 মার্কের কোয়েশ্চন থাকবে 2টা আর 5 মার্কের কোয়েশ্চন থাকবে 1টা। সুতরাং এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্নগুলিকে ভালোভাবে তোমাদের করতে হবে। আমি এই চ্যাপ্টারের উপর যে ভিডিও দিয়েছি এটা হচ্ছে প্রথম ভিডিও। আমি টোটাল আমার যে সাজেশন আছে এই চ্যাপ্টারের উপরে টোটাল দিয়েছি 17টা কোয়েশ্চন। এই 17টা কোয়েশ্চনের মধ্যে ভিডিও 1-এ আমি দিয়েছি 1 থেকে 10টা কোয়েশ্চন, অর্থাৎ 10টা কোয়েশ্চন দিয়েছি এই চ্যাপ্টারের এই ভিডিওতে, আর বাকি হলো 7টা কোয়েশ্চন। 7টা কোয়েশ্চন তোমরা সেকেন্ড ভিডিও অর্থাৎ ভিডিও 2 এর মাধ্যমে পেয়ে যাবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে খাতায় উঠিয়ে নাও। প্রথম প্রশ্নে কি বলেছে? সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো যখন প্রথম পদ -1 এবং সাধারণ অন্তর হচ্ছে হাফ। তাহলে তারা কি দিয়েছে? প্রথম পদ দিয়েছে, প্রথম পদ দিয়েছে, প্রথম পদটা a = দিয়েছে -1 আর সাধারণ অন্তর d = দিয়েছে হাফ। d = হাফ দিয়েছে। একটা জিনিস দেখো, আমরা জানি কি একটা ফর্মুলা আছে, n-তম পদ = a + n-1d। এটা হচ্ছে n-তম পদের ফর্মুলা। যদি এটা n-তম পদের ফর্মুলা হয় তাহলে বলতে পারি সুতরাং প্রথম পদটা কত? প্রথম পদ হচ্ছে a = -1 আর দ্বিতীয় পদটা কত? দ্বিতীয় পদটা হচ্ছে a + 2-1d = কি দাঁড়ালো? দাঁড়ালো -1 প্লাস 2 থেকে 1 গেলে তো 1 হয়, এর মানে d হয়, প্লাস হাফ। এটাকে করলে কত হবে? এটাকে করলে হবে -হাফ। তাহলে আমি প্রথম পদ পেলাম -1, দ্বিতীয় পদ পেলাম -হাফ। এবার আমরা দেখে নিচ্ছি তৃতীয় পদটা কত। দেখো তৃতীয় পদটা হচ্ছে t3 = -1 প্লাস 3-1d, d মানে হচ্ছে হাফ, -1 প্লাস 3 থেকে 1 গেলে কত হচ্ছে? 3 থেকে 1 গেলে হচ্ছে 2, অর্থাৎ 1/2। এটার সাথে এটা গেলে কত হচ্ছে? হচ্ছে -1 প্লাস 1 = 0 হচ্ছে তৃতীয় পদ। তাহলে কি দাঁড়ালো? তৃতীয় পদটা আমরা পেলাম 0। তৃতীয় পদটা পেলাম 0। তারা বলছে 4টা পদ লেখার জন্যে। তাহলে t4 কত হবে? t4 হবে -1 প্লাস 4-1 1/2 = কি দাঁড়ালো? -1 প্লাস 3/2 = কি হলো? এটাকে যদি আমরা করে নেই, এটাকে করলে আমরা পাবো হাফ পাবো। তাহলে আমরা কি পাবো?
তাহলে আমরা বলতে পারি সুতরাং সমান্তর প্রগতির প্রথম চারটি পদ হলো প্রথমটা কত হলো? প্রথমটা হচ্ছে -1, এরপরে হচ্ছে -12, এরপরে হচ্ছে 0, এরপরে হচ্ছে +12। এই হলো তোমার 1 নম্বর প্রশ্নের আনসার, কোয়েশ্চন নাম্বার 1 এর আনসার। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 এ কি বলেছে দেখো, কোয়েশ্চন নাম্বার 2 এ বলেছে যে -3 -12 এই সমান্তর প্রগতির 11তম পদটি কত? দেখো এখানে প্রথম পদ কত? প্রথম পদ মনে রাখবে, নিয়মটি বোঝা হচ্ছে মেন। যদি তুমি নিয়মটি পারো তাহলে আননোন কোয়েশ্চন আসলেও সেটার আনসার দিতে পারবে। প্রথম পদ কত হচ্ছে? -3। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হচ্ছে, সাধারণ অন্তর কত হবে? মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ কি আছে? হাফ আছে, -3 যদি আমরা করি তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো এখানে -12 +3 করলে পরে আমরা পেতে যাচ্ছি, এটা পাবো, এটা যদি আমরা লসাগু লই 2, এটা হয়ে যাবে কত? -1 + 3 × 6, তাহলে এটা হবে 5/2। এটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর যদি এটা হয় তাহলে তারা কি বলেছে? 11তম পদ। সুতরাং 11তম পদ কি হয়? T11 দ্বারা চিহ্নিত করা হয়। প্রথম পদটা কত? -3 + 11 - 1 × 5/2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি হলো? -3 + 11 থেকে 1 গেলে কত হচ্ছে? 11 থেকে 1 গেলে হয়ে যাচ্ছে 10 × 5/2। এই 5 2 দিয়ে যদি 10 রে কাটি 5 হচ্ছে, 5 5 25, এই 25 থেকে যদি 3 যায় তাহলে হচ্ছে কি? 22। তাহলে 11তম পদটা হচ্ছে 22, এটা হয়ে গেল আনসার। এর পরের কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি। পরের কোয়েশ্চনে কি বলেছে দেখো, পরের কোয়েশ্চনে বলেছে যে একটি সমান্তর প্রগতির প্রথম, দ্বিতীয় এবং শেষ পদ যথাক্রমে 4 7 এবং 11, তবে সমান্তর প্রগতির পদ সংখ্যা কত? বলছে এই সমান্তর প্রগতিতে কটা পদ আছে। এখানে প্রথম পদ কি? আমি আর বলছি না প্রথম পদ, না বলে এ লিখে নিচ্ছি। প্রথম পদটা আছে 4, আর কি আছে এখানে? আর আছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা কত আছে? 7। এর মানে সাধারণ অন্তর হচ্ছে 7 - 4 = 3। এলো সাধারণ অন্তর। বলছে যে সমান্তর প্রগতির পদ সংখ্যা কত? শেষ পদটা হলো 31। তাহলে যদি ধরি পদ সংখ্যা হচ্ছে n, অর্থাৎ nতম পদটা হচ্ছে 31, তাহলে আমরা বলি যে সমান্তর প্রগতির পদ সংখ্যা ধরি সমান্তর প্রগতির পদ সংখ্যা = n। সুতরাং আমরা বলতে পারি Tn = 31। যেহেতু আমার nটা পদ আছে এবং শেষ পদটা 31, তাহলে nতম পদটা হবে 31। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা একটা ফর্মুলা লিখতে পারি, যে ফর্মুলাটা যদি Tnটা কি দাঁড়ায়? Tnটা হচ্ছে প্রথম পদটা কি হবে? Tnটা হচ্ছে প্রথম পদ a + n - 1 d = 31। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটাকে যদি আমরা একটু করে নেই, এর ভ্যালুটা তো আমাদের জানা, এর ভ্যালুটা হচ্ছে 4 + n - 1, ডির ভ্যালুটা জানা 3, তাহলে কত হচ্ছে? = 31।
এবার আমরা একটা কাজ করছি যে এই জায়গাটা আমরা এইখানে করে নিচ্ছি। এইখানে যদি করে নেই কি হবে, যে 31 যদি হয়ে যায় ইমপ্লাইজ 4 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 31 এই দাঁড়ালো। ইমপ্লাইজ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 30n প্লাস 1 ইকুয়াল টু 31 ইমপ্লাইজ 30n ইকুয়াল টু 31 মাইনাস 1। তাহলে ইমপ্লাইজ n ইকুয়াল টু কি দাঁড়ালো, n ইকুয়াল টু দাঁড়ালো এই 30 থেকে 1 গেলাগা 31 থেকে 1 গেলাগা হচ্ছে 30 ডিভাইডেড বাই 3, এটাতে 3 দিয়ে যদি 30 রে কাটি তাহলে হচ্ছে 10। তাহলে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 10। তাহলে আনসার লিখে নাও। সুতরাং পদ সংখ্যা ইকুয়াল টু 10 হবে। সমান্তর প্রগতির পদ সংখ্যা হচ্ছে 10। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চনে। দেখো কি বলেছে, সমান্তর প্রগতি 3, 8, 13, 18 এর কোন পদটি হবে 78? মনে করলাম nতম পদটি 78। এখানে কি আছে, এখানে প্রথম পদ আছে 3, প্রথম পদ হলো 3, সাধারণ অন্তর হলো 8 মাইনাস 3 ইকুয়াল টু 5 হলো সাধারণ অন্তর। ধরি nতম পদটি হচ্ছে 78। ধরি nতম পদটি হলো ইকুয়াল টু 78। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং tn ইকুয়াল টু 3 প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু কি সাধারণ অন্তর হচ্ছে ডি মানে হচ্ছে 5 বসাই দিলাম। এইবার আমরা একটা কাজ করি, এবার এর ভ্যালুটা tn এর ভ্যালুটা কত আছে, tn মানে এটা তো আমার tn যদি হয় তাহলে হচ্ছে 78 ইকুয়াল টু 3 প্লাস এটা হচ্ছে 5n মাইনাস 5। তাহলে এটা কি দাঁড়ালো, ইমপ্লাইজ 78 ইকুয়াল টু 5n মাইনাস 2। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখে নেই 5n ইকুয়াল টু 78 প্লাস 2, এর মানে আমরা করতে পারি এখানে আমরা করতে পারি যে 5n ইকুয়াল টু 80। এর মানে 5n ইকুয়াল টু যদি 80 হয়, দ্যাট ইজ n ইকুয়াল টু আমরা 80 বাই 5 অর্থাৎ 580 ইকুয়াল টু 16। তাহলে আমরা বলতে পারি সুতরাং 16তম পদটি হলো 78। আনসার বলছে সমান্তর প্রগতির কততম পদটি 78, সমান্তর প্রগতির 16তম পদটি হলো 78। এইবার চলে যাচ্ছি আমরা কোয়েশ্চন নাম্বার 5। দেখো সেম একটা কোয়েশ্চন দিয়েছি এখানে। দেখো কোয়েশ্চন নাম্বার 5-এ কি দিয়েছি, সমান্তর প্রগতি 11, 8, 5, 2 এর একটি পদ কত -150 মানে -150 হলে মানে হবে কিনা যাচাই করো। তাহলে তোমরা কি করবে, তোমরা একটা কাজ করবে, সেম ভাবে কোয়েশ্চনটা করবে, করে n এর মানটা বার করবে। n এর মানটা বার করার পর যদি n এর মানটা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 5, 7, 8, 10, 12 এরকম যদি হয়, যদি n এর মানটা পয়েন্টে না আসে তাহলে একটি পদ অত হবে, আর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হবে না। সেটা যাচাই করার জন্য বলেছে। তাহলে আশা করি তোমরা এটা বাড়িতে করতে পারবে, সেই জন্য এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করে আনসারটা কমেন্টে লিখবে। এরপরে আমি চলে যাচ্ছি কোয়েশ্চন নাম্বার 6। 6-এ কি বলেছে, 7, 13,
19 205 সমান্তর প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো। এটা তো সোজা প্রশ্ন, পদ সংখ্যা ঠিক সেম আগের মতো। এবার আমরা কি করব, তার পদ সংখ্যা আমরা ধরে নেব n। তাহলে এখানে প্রথম পদটা আছে কত, প্রথম পদটা আছে 7, সাধারণ অন্তরটা আছে কত 13 মাইনাস 7 হলে কত 6 হলো সাধারণ পদ। ধরি nতম পদটি 100, ধরি nতম পদটি হলো 205। nতম পদটা যদি 205 হয় তাহলে এখানে nটা পদ আছে। কটা পদ আছে? nটা পদ আছে। সুতরাং আমরা কি বলতে পারি, tn ইকুয়াল টু প্রথম পদ প্লাস n মাইনাস 1 সাধারণ অন্তর কত আছে? সাধারণ অন্তরটা হচ্ছে 6, সাধারণ অন্তরটা হলো 6। এইবার এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখে নেই 7 প্লাস 6 দিয়ে যদি n ইন্টু করি তাহলে 6n মাইনাস 6 ইকুয়াল টু n এর মানটা কত আছে, tnটা কত আছে, এটা তো tn কত আছে 205, এটা হলো 205। এইবার দেখো এটা যদি 205 হয় তাহলে 6n প্লাস 1 ইকুয়াল টু 205 ইমপ্লাইজ 6n ইকুয়াল টু 204 হবে। 1 যদি এদিকে যায়, ডান দিকে যায়, তাহলে কি হবে 1 বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 1 গেলে 4 হবে। ইমপ্লাইজ n ইকুয়াল টু হচ্ছে 204 ডিভাইডেড বাই 6। এইটা দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 6 18, এন থাকবে 2, 4 6 24, তাহলে এটা কি দাঁড়ালো, এটা হলো 34। সুতরাং নির্ণয় পদ সংখ্যা ইকুয়াল টু 34, এইটা হয়ে গেল আনসার। এর পরের কোয়েশ্চনটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7। কোয়েশ্চন নাম্বার 7-এ কি বলছে দেখো, কোয়েশ্চন নাম্বার 7-এ বলছে একটি সমান্তর প্রগতির 31তম পদ নির্ণয় করো যখন 11তম পদটা দিছে 38 এবং 16তম পদটা দিছে 73। আবার বলছি, 11তম পদটা দিছে 38, 16তম পদটা দিছে 73। সমান্তর প্রগতির 31তম পদটি নির্ণয় করো। তাহলে আমরা একটা কাজ করি, ধরি প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর ইকুয়াল টু d ধরলাম। তাহলে এবার তারা বলছে যে 11তম পদটার মান কত, 38। সুতরাং 11তম পদ মানে কি t11 ইকুয়াল টু a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি। এই মানটা কত বলছে, 11তম পদের মানটা কত বলছে, 38 বলেছে তারা, 38 বলেছে। তাহলে 38 যদি তারা বলে থাকে, এখানে আমরা একটা ইমপ্লাইজ দিয়ে দিই, ইমপ্লাইজ a প্লাস 10d ইকুয়াল টু 38 হবে। আবার তারা কি বলেছে, আবার বলেছে 16তম পদটা হবে a প্লাস 16 মাইনাস 1d ইকুয়াল টু কত দিয়েছে, 73 দিয়েছে, তারা দিয়েছে 73। ইমপ্লাইজ a প্লাস 15d ইকুয়াল টু 73। এবার দেখো এইটাকে যদি আমি ইকুয়েশন 1 ধরি, এটাকে যদি আমরা ইকুয়েশন 2 ধরি, তাহলে আমরা বলতে পারি যে 1 নং এবং 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, কি পাই, দুটোতে পাই। 1 নং থেকে আমরা পেয়েছিলাম, আমরা একটা কাজ করি, 2 নংটা উপরে লিখে নেই, a প্লাস 15d ইকুয়াল টু 78, আর এটা হলো a প্লাস 10d ইকুয়াল টু
এটা হলো 73, এটা হলো 73, এটা হলো 38। এইবার এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি, এটাকে পুরোটাকে মাইনাস করে দিলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। এটা হচ্ছে 5D, এটা হচ্ছে 5D। আর এইখান থেকে যদি আমরা করি এটা হবে 35 যদি হয় তাহলে কি দাঁড়ালো? 35 হলে এই 5 দিয়ে যদি 35টা আমরা কাটি তাহলে 5 7 35, ডি ইকুয়াল টু হবে 5 7 35, অর্থাৎ ডি এর ভ্যালুটা হচ্ছে কত? 7। তাহলে ডি যদি 7 হয় তাহলে এবার আমার এ জানতে হবে। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে, আমরা যদি এটার মধ্যে মানটা বসিয়ে দিই, ডির ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই কত হবে? 1 নং থেকে পাই, 1 নং ইমপ্লাইজ 1 নং থেকে কি পাই? পাই a প্লাস 10 ইন্টু 7 ইকুয়াল টু 38। 10 ইন্টু 7 ইকুয়াল টু 38 ইমপ্লাইজ a ইকুয়াল টু 38 মাইনাস 7 দশে 70, 7 দশে 70 পেলাম আমরা। এবার এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো? বিয়োগ করলে আমরা পাবো -32। তাহলে প্রথম পদ পেলাম -32, সাধারণ অন্তর পেলাম আমরা কত? 7। তাহলে আমরা কি করব? সুতরাং তারা বলছে 31তম পদ হচ্ছে প্রথম পদ প্লাস 31 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে ডি। বসালাম, তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো -32 প্লাস 30 ইন্টু 7, 30 ইন্টু 7। তাহলে কি দাঁড়ালো এটা? এটা দাঁড়ালো -32 প্লাস 3 7 21, 210। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি করলে আমরা পাবো 178। তাহলে এইটা হলো 31তম পদ। আমি করে দিলাম 7 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চন নাম্বার 8-এ। কোয়েশ্চন নাম্বার 8-এ কি বলেছে দেখো। কোয়েশ্চন নাম্বার 8-এ বলেছে যে সমান্তর প্রগতির 3 5 27 39 এর কোন পদটি অততম পদ থেকে 32 বেশি? বলছে কোন পদটা 54তম পদ থেকে 32 বেশি। এখানে কি আছে? এ ইকুয়াল টু দেওয়া আছে কত? 3। আর ডি ইকুয়াল টু কত আছে? 15 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 12 ডি। তাহলে আমরা ধরে নেই, ধরি এনতম পদটি 54তম পদ থেকে কত বেশি? 54তম পদ থেকে 132 বেশি আমরা ধরে নিলাম এনতম পদটা। তাহলে আমরা কোন পদটি বলেছে? তাহলে আমরা বলতে পারি সুতরাং টি এনতম পদটা কত? টি 54তম পদ থেকে কত বেশি? 132 বেশি। এনতম পদটা 54তম পদ থেকে অত বেশি, এর মানে এনতম পদটা বড়। কত বেশি বড়? 132 বেশি। তাহলে এইবার আমরা একটা কাজ করব। এনতম পদটা হলো প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর। আর 54তম পদটা কি? প্রথম পদ প্লাস 54 মাইনাস 1 ইন্টু 12 প্লাস 132। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? 3 প্লাস 12n মাইনাস 12n মাইনাস 12 ইকুয়াল টু 3 প্লাস 53 ইন্টু 12 প্লাস 132। এই 1 যদি বিয়োগ দিই তাহলে 53 হবে। তাহলে এটা কি দাঁড়ালো যে এখানে আমরা একটা কাজ করি, বোথ সাইডে 3 আছে, আমরা 3কে উঠিয়ে নিলাম, ক্যান্সেল করে দিলাম। তাহলে কি দাঁড়ালো এখানে দাঁড়ালো 12n মাইনাস 12 ইকুয়াল টু
এই দুইটাকে যদি আমরা ইন্টু করি, 12-র সাথে যদি 53 ইন্টু করি, তাহলে আমরা পাবো 636 পাবো, প্লাস 132। তাহলে এটা কি দাঁড়ালো? 132 ইমপ্লাইজ 12n ইকুয়াল টু 636 প্লাস 132 প্লাস 12 যদি হয়, আর এই সবগুলিকে যদি আমরা যোগ করে দিই, এই তিনোটাকে যদি আমরা যোগ করে দিই, করলে পাবো 178, আবারও 780। এই তিনোটাকে যদি যোগ করি আমরা 780 পাবো, তোমরা যোগ করে দেখে নাও। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 12n ইকুয়াল টু 780 ইমপ্লাইজ n ইকুয়াল টু কত? 780/12। এবার 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হইব 5-12 60, 6-12 72, তাহলে 65 হবে, 65 হবে। তাহলে n ইকুয়াল টু কত হলো? 65। তাহলে আনসারটা লিখে নাও তোমরা। n ইকুয়াল টু 65 হয়েছে, তো আনসারটা তোমরা লিখে নাও। আনসারটা আমি বলে দিচ্ছি যে, সুতরাং প্রদত্ত সমান্তর প্রগতির 65তম পদটি 54তম পদ থেকে 132 বেশি। আনসার। এবার আমরা চলে যাচ্ছি ঠিক তার পরের কোয়েশ্চনে, কোয়েশ্চন নাম্বার 9। দেখো কোয়েশ্চন নাম্বার 9-এ কি বলেছে? বলছে সমান্তর প্রগতির 3, 8, 13 ... 253 এর শেষ পদ থেকে শুরু করে 20তম পদটি নির্ণয় করো। মানে উল্টা দিক থেকে, মানে এদিক থেকে 20 নম্বর, এটাকে যদি তুমি প্রথম ধরো, এরপরে কি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে এদিক থেকে গণে 20 নম্বর পদটা কত তোমাকে সেটা বার করতে হবে। তাহলে আমরা উল্টে দিই, আমরা লিখে নেই প্রদত্ত সমান্তর প্রগতিকে বিপরীত ক্রমে লিখে পাই প্রদত্ত সমান্তর প্রগতিকে বিপরীত ক্রমে লিখে পাই বিপরীত ক্রমে উল্টা লিখে নিলাম। কত পেলাম? 253 ... 13,8,3। তাহলে এবার প্রথম পদ হয়ে গেল এইটা হয়ে গেল শেষ পদ। তাহলে আমরা কি বলতে পারি? এখানে প্রথম পদ ইকুয়াল টু হয়ে গেল 253, সাধারণ অন্তর হয়ে গেল যে কোনোটা, মানে পরেরটা থেকে প্রথমটা বিয়োগ দেওয়া, মানে 3 - 8 ইকুয়াল টু হয়ে গেল -5 সাধারণ অন্তর। তাহলে -5 যদি সাধারণ অন্তর হয়ে যায় তাহলে আমরা কি করব? সুতরাং কত হবে? T20 ইকুয়াল টু এ কত আছে? এ হলো 253 প্লাস 20 - 1 ইন্টু ডি কত? ডি হচ্ছে -5। তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 253 প্লাস 19 ইন্টু -5। তাহলে কি দাঁড়ালো? 253 মাইনাস 5 19 95, 95 মাইনাস করলে কত দাঁড়ালো? 158। সুতরাং শেষ পদ থেকে শুরু করে শেষ পদ থেকে শুরু করে 20তম পদটি হবে ইকুয়াল টু 158। আনসার। এর পরে কোশ্চেনে চলে যাই। এর পরে কোশ্চেনে কি বলছে? বলছে -37, -33, -29 সমান্তর প্রগতির 12টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। 12টি পদ পর্যন্ত, দেখো অর্থাৎ 12টা পদের সমষ্টি তোমাকে বার করতে হবে। এখানে কি দিয়েছে?
এ ইকুয়াল টু দিয়েছে -37, ডি ইকুয়াল টু কত দিয়েছে -33 -37, এটা হলো সাধারণ অন্তর। ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে -33 প্লাস প্লাস হয়ে যাবে +37 ইকুয়াল টু হয়ে গেল 4। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 37। তাহলে তারা কি বলেছে? তারাও বলেছে যে 12টি পদ। আমরা জানি nতম পদের সমষ্টি, দেখো এই ফর্মুলাটা লিখে নিচ্ছি। nতম পদের সমষ্টির ফর্মুলাটা হচ্ছে Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 d, এটা হচ্ছে nতম পদের ফর্মুলা। আবারও বলছি, এই ফর্মুলাটা মনে রাখবে। nতম পদের সমষ্টি, nটা পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? সুতরাং 12টি পদের সমষ্টি মানে S12 ইকুয়াল টু হবে 12/2, দেখো ফর্মুলাটা, দেখো ফর্মুলার সাথে 12/2 ইন্টু 2 ইন্টু a মানে প্রথম পদ কত আছে -37 প্লাস 12 - 1 ইন্টু সাধারণ অন্তর কত আছে, সাধারণ অন্তর হলো 4, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এবার আমরা কাজ করলাম, এইটা দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, আর এখানে আমরা এই 2 দিয়ে যদি আমরা 37টা ইন্টু করি তাহলে হবে -74 প্লাস এখানে হবে 11 ইন্টু 4 ইকুয়াল টু 6 -74 প্লাস 4 11 44। তাহলে কি দাঁড়ালো? ইকুয়াল টু 6 ইন্টু 44 গেলে এখানে কত হচ্ছে -30, তাহলে এটা কত দাঁড়াচ্ছে -180। অর্থাৎ এই পদগুলির 12টি পদের সমষ্টি হচ্ছে -180। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলি এই চ্যাপ্টারের 2 নম্বর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।